আগের দিন রাত্রিবেলা আমরা বাতকুলা থেকে যখন ফিরছিলাম ভাবছিলাম যে তাহেরপুরটাও ঘুরে যাই, কিন্তু এত জাম আর এত লাইন ছিল যে এখানে আর ঢোকার কোনো চান্স পাইনি। তাই আজকে সকালবেলা আবার এসছি তাহেরপুরে দুর্গাপুজো দেখার জন্য। তো দেখো, প্রথমে তাহেরপুরে ঢুকেই আমরা এই প্যান্ডেলটা দেখতে পেলাম। আর তাহেরপুরের বেশ কয়েকটা প্যান্ডেলের নাম আমি বলতে পারবো না, কারণ এখানে খুব একটা আসা হয় না। তাই তবে যে প্যান্ডেলগুলোর নাম জানি বা জানতে পেরেছি সেগুলো ভিডিওর মধ্যেই বলে দেব। তবে এই যে প্রথম প্যান্ডেলটায় আমরা ঢুকলাম, এখানে দেখতেই পাচ্ছ যে অঞ্জলি দেওয়ানো হচ্ছিল, তাই আর ভেতরে ঠিক মতো ঢুকতে পারিনি। আর এই দেখো, সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছে। তবে দেখো, এইখান থেকে যতটা পারছি তোমাদের ততটা দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো, এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। এবছরের তাহেরপুরের দুর্গাপুজো যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। এবার দেখো, এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটায় আমরা এসে দেখতে পেলাম যে এখানে 4 ধাম করেছে। আর এই রকম পাহাড়ি রাস্তা দিয়ে ওপরে উঠতে হবে। এটা দেখো, বদ্রীনাথ ধাম করেছে। আর এই সব জায়গায় রাত্রিবেলা এতটা লাইন করানো হচ্ছে যে কি বলবো। দু একজন করে প্যান্ডেলের মধ্যে ঢোকানো হচ্ছে। আর পাশেই করা হয়েছে ভিআইপি কাউন্টার, যেখানে টিকিট কেটে ভেতরে ঢোকানো হচ্ছে। এইবার তোমরাই বুঝে নাও যে সন্ধ্যেবেলা থেকে এইরকম লাইন কেন করানো হচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, আমার এই সিস্টেমটা পার্সোনালি ভালো লাগে না। তোমরা তো নিশ্চয়ই দেখেছো এর আগের বাতকুল্লার ভিডিওতে, বাতকুল্লার এত বড় বড় প্যান্ডেল আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, সেখানে মানুষজনকে খুলে দেওয়া হয়েছে। সবাই সবার মতন যাচ্ছে, দেখছে, বেরিয়ে আসছে। তাতে কারোরই কোনো অসুবিধা হচ্ছে না, সবাই ভালো মতনই দেখতে পারছে। তো যাই হোক, তো দেখো আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরের সামনে। এটাকে কেদারনাথ তৈরি করা হয়েছে। এবার চলো, এই গুহার মধ্যে দিয়ে আমরা ভেতরে ঢুকছি, মানে প্যান্ডেলের ভেতরে ঢুকছি। আর এই দেখো, প্যান্ডেলের ভেতরটায় এইরকম ভাবে তৈরি করা হয়েছে। আর সামনে দেখতেই পাচ্ছ, এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। এই প্রতিমাটাকেও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবার চলো প্যান্ডেলের ভেতরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, প্যান্ডেলের ভেতরে বেশ সুন্দর চারিদিকে কারুকার্য করা রয়েছে। এই প্যান্ডেল থেকে যখন আমরা বাইরে বেরোলাম, দেখতে পেলাম যে এই জায়গাটাতে পুজো করা হয়েছে, মানে এটা পুজোর প্রতিমা। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি তাহেরপুর নেতাজি যুবক সংঘের পুজোতে। আর এই পুজোটা করেছে বৈষ্ণব দেবীর মন্দির। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। আর এই দেখো, এখানেও ছিল ভিআইপি কাউন্টার, দেখতেই পারছো কত টিকিট পড়ে রয়েছে। এবার আমরা আস্তে আস্তে গুহার ভেতরে ঢুকছি। আর ভেতরটা দেখো, পুরো এইরকম ভাবে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় দেখতে পারছো, এই যে যেমন এইখানে গণেশের মূর্তি রয়েছে। আর এইরকম মূর্তি পরপরই রয়েছে, যেমন ধরো এইখানে রয়েছে হনুমানজির মূর্তি। আর এরপরে ছিল, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এটা ছিল শিব মূর্তি। আর এরপর ছিল বাবা লোকনাথের মূর্তি, এই যে দেখতে পাচ্ছ এখানে। আর এইখান থেকে বেরিয়ে তোমাদের আবার এইরকম একটা ফাঁকা জায়গায় উঠতে হবে। এর নিচে যে সাইডে গুহাটা দেখতে পাচ্ছ, এই গুহা দিয়ে নামলেই আমরা পৌঁছে যাব মেন দুর্গা মন্দিরে, যেখানে এই প্যান্ডেলের দুর্গাপুজো করা হয়েছে। তো চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। তবে এখানে পাহাড়ের গুহাটা বেশ সুন্দরভাবে বানানো হয়েছিল, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো, এটা হলো এখানকার দুর্গা মূর্তি। মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এইবার দেখো, প্যান্ডেলের চারপাশটা তোমাদের দেখাচ্ছি। এইখানে একটা বড় ঝাড়বাতি রয়েছে। আর চারপাশের দৃশ্যটা তোমরা দেখতেই পারছো। এবার তোমাদের এখানকার দুর্গা মূর্তিটা ভালো করে দেখাই। এই দেখো, এখানকার দুর্গা মূর্তি। এবার আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেলাম ক্লাব প্রান্তিকের পুজোর প্যান্ডেলের একদম সামনে। তো এই দেখো, এটা হলো ক্লাব প্রান্তিকের পুজো প্যান্ডেল। আর এটা দেখতেই পাচ্ছ তোমরা, সামনে থেকে ড্রাগনের মাথা টাইপের বানানো হয়েছে, যেটার মধ্যে আমাদের ঢুকতে হবে। আর ভেতরে ঢুকেই দেখো, চারিদিকে পুরো ড্রাগনেরই থিম এটা। এবার দেখো, প্যান্ডেলের ভেতরটা তোমাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, চারিদিকে ড্রাগনেরই থিম রয়েছে। রাত্রিবেলা এই প্যান্ডেলটা দেখার জন্য পাশে ভিআইপি কাউন্টার করা হয়েছিল।
আর কি বলবো বলো। এই দেখো এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। নিচে বাঁ সাইডে যে দুর্গা প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ ওটাতেই পুজো করা হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ এখানে। আর এবার আমরা চলে গেলাম পরের প্যান্ডেলে, যেটা করেছিল প্রেম মন্দির, আর এটা ছিল তাহেরপুরের তরুণ সংঘের পুজো। এবার তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভেতরটা কিরকম তৈরি করা হয়েছে। তো দেখো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি। আর ভেতরে এই দেখো এটা হলো দুর্গা প্রতিমা। আর প্যান্ডেলের ওপরে সাইডে চারিদিকে দেখো রাধা কৃষ্ণর থিমে ভর্তি, কারণ যেহেতু এটা প্রেম মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে সেহেতু রাধা কৃষ্ণর থিম তো থাকবেই। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ক্লাব সম্মেলনী প্যান্ডেলের সামনে। আর এখানে তৈরি করা হয়েছিল দীঘার জগন্নাথ মন্দির। তো এই দেখো আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ পুরো দীঘার জগন্নাথ মন্দিরের মতনই পুরো একদম হুবহু নকল করে দেওয়া হয়েছে। তো চলো এবার এই প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখা যাক প্যান্ডেলের ভেতরটা কেমন ভাবে তৈরি করা হয়েছে। তো এই দেখো এটা হলো এন্ট্রি পয়েন্ট। এবার আমরা এখান থেকে ভেতরে ঢুকছি। একটা রয়েছে যাওয়ার পথ আর একটা রয়েছে আসার পথ সম্ভবত। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক। আর এই দেখো ফার্স্ট গেট পেরিয়েই এইরকম ভিউ তোমরা দেখতে পাবে। আর চলো সামনে আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে, যেটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আর এই দেখো ওপরে লেখা রয়েছে ক্লাব সম্মেলনী। এবার দেখো আমরা ভেতরে ঢুকছি, আর ভেতরটা সত্যি খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। এবার তোমাদের প্যান্ডেলের ভেতরটা ও চারপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো সিলিংয়ে এই ধরনের কাজ করা হয়েছে, সত্যি অসাধারণ লাগছে দেখতে। এবার চলো এইখান দিয়ে সামনে এগোলেই সামনেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট্ট একটা মূর্তি। সিলিংয়ে আর চারপাশের কাজগুলো তোমরা দেখো সত্যি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। ভেতরটা খুবই সুন্দর লাগছে আমার। এই দেখো যে জগন্নাথ মূর্তির কথা তোমাদের বলছিলাম এটা হলো সেটা। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা পাশাপাশি রয়েছে। এবার এইখান থেকে বেরিয়ে সামনে একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব মেন যে দুর্গা মূর্তি রয়েছে সেখানে। আর এই দেখো এটা হচ্ছে দুর্গা মূর্তির কাছে যাওয়ার এন্ট্রি পয়েন্ট। আর এইখানে সিলিং এর কাজটা তোমাদের একবার দেখিয়ে দিই। চারিপাশের কারুকার্যগুলো লাইটিং এর জন্য সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো সামনে এটা হলো এইখানকার দুর্গা মূর্তি। দুর্গা মূর্তিটাকেও দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। আর এরপরে আমরা যাব এই মাঠেরই পাশে আরেকটা পুজো হয় সেইখানে। আর এটা হলো তাহেরপুরের ইউরেকা ক্লাবের পুজো। তো এইখান দিয়েও আমাদের ওপরে উঠতে হবে, আর ওপরে উঠে ঠিক ততটাই নিচে নামতে হবে দুর্গা মূর্তি দেখার জন্য। তো এই দেখো আমরা আস্তে আস্তে নিচে নামছি। আর এই দেখো এটা হলো এখানকার দুর্গা মূর্তি। ডান সাইডে যে ছোট্ট দুর্গা মূর্তিটা তোমরা দেখতে পেলে এইটাকেই পুজো করা হয়েছিল। আর যে বড় দুর্গা মূর্তিটা দেখতে পেরেছো সেটাকে মডেল হিসাবে বানানো হয়েছে। আর এখানকার চারপাশের থিমটাও তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম তাহেরপুরের অগ্নিশিখা ক্লাবের প্যান্ডেলের সামনে। আর এখানে তৈরি করা হয়েছে পুরোপুরি বেনারসের থিম। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক। আর দেখতে পাচ্ছ চারিদিকে সব ঘাটের নাম লেখা রয়েছে। আর এইবার দেখো মাঝখানের থিমটা তোমাদের দেখাচ্ছি। মাঝখানে যে জলাশয়টা দেখতে পাচ্ছ তার চারিদিকে ছোট্ট ছোট্ট দাঁড়ানোর যে জায়গাগুলো করা রয়েছে সেইখানে রাত্রিবেলা গঙ্গা আরতির মতন আরতি করা হয়। আর এই দেখো এটা হচ্ছে মেন প্যান্ডেল। এবার আমরা এই প্যান্ডেলের মধ্যে ঢুকবো আর ভেতরে ঢুকে দেখাবো তোমাদের এই প্যান্ডেলের ভেতরটা কেমন তৈরি করা হয়েছে। আর এই দেখো এই সাইড দিয়ে ভেতরে এন্ট্রি করা যায়। এখন পর্যন্ত তাহেরপুরে যতগুলো প্যান্ডেল তোমাদের দেখালাম এর মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি, আর সামনেই দেখতে পাচ্ছ এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আজকে তোমাদের তাহেরপুরের যে মেন প্যান্ডেলগুলো সেগুলো সবকটাই দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা যদি কেউ বাই ট্রেনে আসতে চাও তাহলে বাই ট্রেনেও এখানে আসতে পারো। তাহেরপুর স্টেশনে নেমে এইসব প্যান্ডেলগুলো তোমরা অনায়াসে হেঁটে কভার করতে পারবে। কিন্তু রাত্রিবেলায় এখানকার প্রত্যেকটা প্যান্ডেলেই প্রচণ্ড পরিমাণে লাইন তৈরি করা হয়।
একটা একটা করে লোক ঢুকিয়ে। আমরা রাত্রেবেলা এসে চেষ্টা করেও দেখতে পারিনি। তো যাই হোক, এই ছোট্ট টিপসটা তোমাদের দিয়ে দিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।